গুড ইভিনিং বন্ধুরা। আজ আমি ইভিনিংয়ে চলে এসেছি। আজ আমি রাতের জন্য করব তড়কা। তার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি করে নিয়েছি। এদিকে তড়কা ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, এখন ওটাকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে আমি প্রেশার কুকারে সর্ষের তেল দিলাম, দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, তড়কাটা কিন্তু সবসময় সরষের তেলেই করবে, সরষের তেলে তড়কা খুব ভালো হয়। দিয়ে আমি হলুদ, লবণটা হয়তো স্কিপ করে গেছে, আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা তো না, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেখানে আমি একটা অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি। তরকারিতে যত টমেটো দিবে তত ভালো। আজ আমার টমেটো খুব কম ছিল, তাই এখানে আমি হাফ ইউজ করেছি, কিন্তু টমেটোটা আবার বড় সাইজেরই ছিল। দিয়ে ভালো মতো একটু ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা আমি এখানে তরকার ডালটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নেব। বেশি সময় না, প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। দিয়ে এখানে আমি 4টা সিটি মারব। যার প্রেশার যেমন সেই হিসাবেই সিটি মারবে, কারণ এটা তো মুগ ডালের পরিমাণটা বেশি আছে, কাঁচা মুগ ডাল, সেই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 3-4টে সিটিতে হয়ে যায়। আমি 4টে সিটি দেবো, আমার 4টে সিটি লাগে। এর আগে আমি করে দেখেছিলাম, লাগে। তো যদি তোমরা ধাবার স্টাইলে খেতে চাও তো এইভাবেই করবে। আর কেউ যদি ধাবার স্টাইলে একটু কালো করতে চাও, তাহলে এখানে চা পাতাটাকে পুটলি করে বেঁধে এর মধ্যে দিয়ে দিবে। তো আমার ওটা ভালো লাগে না, আমার এমনি নর্মালি হলুদ কালারটাই দেখতে ভালো লাগে। দেখো, তারপরে আমি 4টা সিটি দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি, একবারে পুরো গলে গেছে। তারপরে আমি তোমাদের দেখালাম এটা সিদ্ধ হওয়ার পরে। এদিকে আমি কড়াইয়ে একটা ডিম ভেজে নেব। আমি সাধারণত বাড়িতে তড়কা করলে ডিম দেই না, কিন্তু আজ মেয়ে খুব বায়না করেছে, মা আমি দোকানের মতো খাবো, ডিম দাও। সেজন্য একটা ডিমও দিয়ে দিলাম। ডিমটাকে এখানে আমি ভুজিয়া করে নেব, ঝুরঝুর করে নেব, ঝুরঝুর ভুজিয়া টাইপেরই করে নেব। করে নিয়ে এটা তুমি প্রেশার কুকারেও তোমরা দিতে পারো ঢেলে, বা প্রেশার কুকারের তরকাটা এর মধ্যেও ঢেলে কষিয়ে নিতে পারো, ইচ্ছে যার যেমন ইচ্ছে করে নেবে। আমি প্রেশার কুকার থেকে এখন এটাকে কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নেব, নিয়ে একটু কষিয়ে নেব। দেখো, আমি এই যে আমি এখন এটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। নিয়ে এখানে যদি মনে করো আরেকটু তোমরা পেঁয়াজ কুচি দিয়ে সম্রাট দিবে, তাও দিতে পারো, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে। আমি আর দিলাম না, কারণ ওখানে একটু মশলার পরিমাণ বেশি হয়ে গেছিলো। তারপরে এখানে আমি কাসুরি মেথি, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসঙ্গে করে নিলাম, নিয়ে এটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে কষিয়ে নেবো। আর একটু কষিয়ে নেবো, একটু মনে হয় একটু জল লাগবে, আমি একটু জল দিলাম, খুব মাখো হয়ে গিয়েছিল। জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে আমি এখানে একটু ফ্রেশ ক্রিম আর একটু বাটার দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো, আর নাড়বো না, এটা নিজেই মেল্ট হয়ে যাবে। ঠিক খাওয়ার সময় স্মেলটা খুব সুন্দর থাকবে। যদি তোমাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে, তো বাড়িতে তো হয়তো অনেকেই দুধ নিয়ে থাকো, ওই দুধের সরটা তুলে ওটাকে ভালো করে ফেটিয়ে নেবে, নিয়ে ওই সরটাই দিয়ে দেবে। এটা দিলে আরও বেশি ভালো হয় ফ্রেশ ক্রিমের থেকে। এটাও তো একটা ক্রিম। আমার একটু ফ্রেশ ক্রিম ছিল ফ্রিজে, আমি ওই ফ্রেশ ক্রিমটুকুই দিয়ে দিলাম, আর একটুখানি বাটার দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু আমার রেডি। আমি এটাকে অন্য জায়গায় ঢালবো না, এর মধ্যে রাখবো গরম